আসসালামু আলাইকুম, ওয়েলকাম করে নিচ্ছি আমাদের একটা নতুন ভিডিওতে। দেখতে দেখতে রোজাগুলো কিভাবে যেন শেষ হয়ে যাচ্ছে। এবার খুব তাড়াতাড়ি রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে। যেদিনের ভিডিওটা ছিল সেদিন রোজা ছিল 21তম। আজকে সকাল সকালে উঠেছি কারণ আজকে মেহেরিসের 1 বছরের ভ্যাকসিন দেওয়ার ডেট ছিল। সে তো উঠে রেডি। এই উড়ে যাচ্ছে রে, এই উড়ে যাচ্ছে রে। কে রে? চলো চলো চলো, লেটস গো। ওয়াও, তোমার ব্যাগটা দেখি তো, ব্যাগটা দেখি তো। ওয়াও, হ্যালো কিটি ব্যাগ তোমার, হ্যালো কিটি ব্যাগ। জান জ্যাকেট পরো, জ্যাকেট পরো। মাঝে মধ্যে মেহেরিস বাসা থেকে জ্যাকেট পরেই বের হয় না, বের হয়ে চারপাশে দেখতে দেখতে তাকে পরাতে হয়। তো বাইরে আজকে প্রচণ্ড বাতাস ছিল, বাইরে বের হয়ে তাকে জ্যাকেট পরিয়ে এই স্টলারে বসে এখন আমরা যাচ্ছি বাবুকে টিকা দেওয়ার জন্য। এই তো আমরা একদম চলেও এসেছি, কিন্তু কি যে করবে পরে এটাই খালি ভাবছিলাম। আজকে 4টা টিকা একসাথে। And then still hold on there and I'll do that little leg. বুড়ি চলে আসবে না। টিকা দেওয়ার আগে মেরিস তো ভালোই খেলাধুলা করছিল, মানে এপাশ ওপাশ হাঁটাহাঁটি করছিল, তারপরে বাংলাদেশের সবার সাথে কথা টথা বললো। আর টিকা দেওয়ার সময় তো দেখতেই পেলেন কান্না করে দিয়েছে। বাট টিকা দেওয়া শেষ, তার কান্না করাও শেষ। আর তারপরে আমরা চলে গেলাম সিটি সেন্টারে। আজকে প্রায় অলমোস্ট 3 মাস হয়ে যাবে, তারপরে মানে 3 মাস পরে আমি সিটি সেন্টারে যাচ্ছি। এখন যে কিভাবে সময় চলে যায় বুঝতেই পারি না, আর কোনো কিছু করার ওইভাবে সময় করেও উঠতে পারি না। তো যাই হোক, আমরা এই তো একটু আসলাম সিটি সেন্টারে, কি অবস্থা সব কিছুর এগুলো একটু দেখা দেখি করতে। আর এসেতে যে আরেকজন পুরো কাজে লেগে গিয়েছে, সেইভাবে একটা করে নামাচ্ছে, একটা পরে গুছাচ্ছে। সে বাসাতেও সেম জিনিসটাই করে। তবে আমার মেয়েকে দেখলে সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ মাশাল্লাহ। সে এই যে পাপার সাথে হাঁটাহাঁটি করছে, সে এখন আর স্টলে বসবে না। সে হাঁটাহাঁটি করতে করতে তার খুব আনন্দ লেগেছে, সে এখন শুধু হাঁটতেই থাকবে। পুরো সিটি সেন্টারের সবগুলো সে আজকে পুরো হাঁটাহাঁটি করেই বেরিয়েছে। সে তো আজকে মহা খুশি। পাপা তাকে দেখে বোঝার কোনো উপায় আছে যে সে সকালবেলা 4টা টিকা দিয়ে এসেছে? সে তো তার আপন মতে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছে। তুমি কি করছো? নিতে চাও? পাপা কই? পাপা পাপা মেরিস পাপা কই?
বাচ্চাটা আমার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আব্বা কি বলে আব্বা? এই দিদি না 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 না। দেখো এখানে ব্যথা পাইছো তুমি, উলি বাচ্চা, উলি আল্লাহ। আজকে তবে ইনজেকশন দেওয়ার সময় যতটা কান্না না করেছে এই টেপগুলো উঠাতে, মেহেরিশ তার থেকে বেশি কান্না করেছে। তারপর তো বাসায় আসলাম। বাসায় তো যে এখন এক গাদা কাজ, কাপড়গুলো গোছাতে হবে, পিছনে দেখতেই পাচ্ছি। খুলে দে। কি জানো? উফ উফ, ওরে কি হলো? এখানে কি হয়েছে? উফ, এখানে কি হয়েছে? উলি বাচ্চা। কে দুষ্টু করে? কোথায় বসছো? ঘুমাইতে হবে না তোমার? ঘুমাবে না? আসো আসো শো, এখানে শো, এই যে এখানে শো, এখানে শো শো, আসো, এই যে কম্বল। না না না, আসো আসো আসো, আসেন 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 আসেন, এখানে 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 শো, যাও 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 শো। ঘুমায় ঘুমায় কম্বল নিয়ে ঘুমায়। ও বাবা, এইভাবে এইভাবে ঘুমাতে হয়? ও ওকে, ঘুমাও। বাই বাই, আল্লাহ হাফেজ, বাই। ঘরে ছোট বাচ্চা থাকলে ঘরের অবস্থা একদম ডাল খিচুড়ি হয়ে যায়। যাই হোক, তাকে যে দুপুরবেলা ঘুম পাড়িয়ে আমি একদম সোজা গিয়েছি রান্না করতে। বাবু যখন ঘুমায় তখন মনে হয় মেশিনের মতো সব কাজ করতে হয়। আর আজকে খুব ইচ্ছা করছিল পটল আলু দিয়ে ঝোল ঝোল করে মাছ রান্না করতে, তো সেটাই করছি। আর পটলগুলো ফ্রোজেন ছিল, সো সেইভাবেই এখন রান্না বান্না করব। আর আজকে যেহেতু বাইরে গিয়েছিলাম, সেভাবে আসলে কিছু করতেও ইচ্ছা করছে না ইফতারিতে, তাই ঝটপট করে একটু চিকেন বিরিয়ানি করলাম নিজেদের জন্য ইফতারিতে খাবো বলে। তাই তো রান্নাবাড়ি সেদিকে, আর সেইদিকে তো মেহেরিশ ঘুমিয়ে আছে, আর আমি করছি একদম দৌড়ের উপরে কাজ। বাচ্চারা ঘুমালে মায়েরা মনে হয় একদম মেশিন হয়ে যায়, কত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় সেটাই চিন্তা করে। তো যাই হোক, ফাইনালি আমার রান্না বান্না শেষ। তারপরে আর কোনো ভিডিও ফুটেজ নেই, আর মানে আর ভিডিও করেও নি। আমার রান্নাও শেষ হয়ে গেছে, আর এদিকে মেহেরিশও উঠেও পড়েছে। আর মেহেরিশ ওঠার পরে তার কিছুক্ষণ পরেই আমাদের ইফতারও হয়ে গিয়েছে। ইফতার করে তাকে নিয়ে এখন আমার খেলাধুলা শুরু। তার সাথে তো এখন খেলতে হবে, আর সে এখন এত পরিমাণ খেলা পছন্দ করে যে আমরাই মাঝে মাঝে টায়ার্ড হয়ে যাই ওর সাথে খেলাধুলা করতে করতে। তাই তো সে তার মতো খেলছে, আর তাকে সঙ্গ দিতে চায়। এখানে কেন কান্না করছে জানেন? ইদানিং তার এই ডলটা তার খুব পছন্দ, মানে তার বেবি। সে আমি কেন কোলে নিচ্ছি না তার জন্য সে কান্না করছে, আমাকে কোলে নিতে হবে। বেবি খাচ্ছে না, বেবি পড়ে গেল। বেবিকে খাওয়াই দাও, নাও দাও, ফিদা দাও, দাও 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 দাও, খাও, খাওয়াই দাও খাওয়াই দাও। এটা কি ধরনের যন্ত্রণা মেহেরিশ? আমি কি একে এখন কোলে রাখবো? আমাকে কোলে রাখতে বলে, নিজে কিছু করবে না, আমাকে খাওয়াইতে হবে, আমাকে কোলে রাখতে হবে। দেখেন আমি কোলে নিয়ে এসে, ও ও ও ও বেবি ঘুমায়, বেবি ঘুমায়, বেবি ঘুমায় রে। মেহেরিশ এখন এই বেবিকে
মিল্ক খাওয়াবে, তাকে কোলে নিবে, তাকে ঘুম পাড়াবে। বাট সে কোলে 1 মিনিট রাখার পরে আমাকে নাহলে মেহেরিস তার বাবাকে দিয়ে দিবে। বেবিকে কোলে রাখতে হবে, নিচে বসানো যাবে না। তারপর এই দেখেন তার মাথায় কতগুলো হেয়ার ব্যান্ড দিয়েছে, তারপরে গাড়িতে বসিয়েছে, মানে সে এটা নিয়ে ব্যস্ত। একদম বাচ্চাকে যা যা করি ও সব কিছু ওর সাথে করছে। ব্যান্ড পরিয়ে দিচ্ছে, মিল্ক খাইয়ে দিচ্ছে, গাড়িতে বসিয়েছে, মাঝে মাঝে আবার ঘুম পাড়ানোর গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াচ্ছে। বলতে তো আর পারে না, কাঁধে নিয়ে উ উ উ এমন করতে থাকে আর কি। এই হলো আমাদের 21তম রমজানের সারাদিনের ভিডিও ফুটেজ। সে কিন্তু এখন কথাও শুনে অনেক দুষ্টু পাখি। এই করতে করতে আমাদের প্রায় অনেক রাতই হয়ে গিয়েছে। এখন আমাদের ঘুমানোর পালা। এখন ঘুমানোর আগে কত দুষ্টুমি সে করতে থাকে, এগুলোই করতে থাকে সে সারাদিন। ঘুমাবে, খেলবে আর আমার সাথে দুষ্টুমি করবে। সে কিন্তু আবার তার কম্বল নিয়ে ঘুমাবে, সে অন্য কারো কম্বল ইউজ করবে না। দেখেন ঘুমানোর জন্য সে তার নিজের কম্বলটা নিয়ে চলে আসছে। আর এই তো এই ছিল আমাদের সারাদিনের ভিডিও ফুটেজ। মা পাখিটা ঘুমিয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। মেয়েকে সবাই দোয়াতে রাখবেন। আল্লাহ হাফেজ।